ব্যারাকপুর মহকুমার 6টি বিধানসভা কেন্দ্রের ব্যারাকপুর, বীজপুর, নোয়াপাড়া, ভাটপাড়া, নৈহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। ভোটার অধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের জবাব দাও। যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বৈধ ভোটারদেরকে হিয়ারিংয়ের নাম করে হেনস্থা করা হচ্ছে, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, এই দাবিকে সামনে রেখে সিপিআইএম এর পক্ষ থেকে আজ ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসের সামনে, প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদ সভা এবং ব্যারাকপুর মহকুমা শাসকের অফিস প্রশাসনিক ভবনের সামনে পুলিশের ব্যারিকেডকে ভেঙে ভিতরে প্রবেশ করাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাঁধে, উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে সিপিআইএম কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা, এবং পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড রক্ষা করার চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ ধরে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা চলে। তারপর গেটের সামনেই সভা শুরু হয়। পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়, শুধু দেখানো হলো যে আমরা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে পারি। গতকাল নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান চলে এবং এই বিক্ষোভে সবার থেকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয় যে আগামী দিনে কোনো অনুমতি নেওয়া হবে না, অনুমতি ছাড়াই মিটিং মিছিল সভা করা হবে। কারণ তৃণমূল যখন সভা সমিতির মিটিং, নাচ গান করে, মুখ্যমন্ত্রী যখন রাস্তায় ডান্ডি নাচ নাচে, তখন কোনো পারমিশন থাকে। তারা যদি পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে তাদের কর্মসূচি পালন করতে পারে, তবে আমরা আমাদের কর্মসূচিও অনুমতি ছাড়া পারবো। এরপর বিজেপি কর্মীদের দেখলেই তারা করতে হবে। যেভাবে বিজেপি এবং তৃণমূলের উস্কানিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশ্ন করতে হবে, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল কি করে। ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে প্রশাসনিক ভবনে ডেপুটেশন দেওয়া নিয়ে ব্যারাকপুর ধুমধুমার কাণ্ড ঘটে গেল, সৃষ্টি হলো উত্তেজনার। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গার্গী চ্যাটার্জি, ঝন্টু মজুমদার, দেবাশিস রক্ষিত, পীর মোহাম্মদ, সুবীর মৌলিক, রুনু ব্যানার্জি, প্রভাত ভান্ডারী, মুস্তাক আলী, কাজল ঘোষ, সন্তোষ ব্যানার্জি, কল্লোল মুখার্জি, সৌমিক নাগ। এই বিক্ষোভ সবার থেকে 8 জনের প্রতিনিধি দল নিয়ে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। 8 জনের মধ্যে উপস্থিত ছিলেন এই ডেপুটেশনের কর্মসূচিতে মহকুমা শাসকের কাছে যান গার্গী চ্যাটার্জি, দেবাশিস রক্ষিত, সুবীর মৌলিক, প্রভাত ভান্ডারী, মুস্তাক আলী, কাজল ঘোষ, নারায়ণ নাগ, সৌমিত্র নাগ। আমরা সমস্ত জায়গায় যাচ্ছি। আগামীকাল থেকে সমস্ত এআরও অফিসগুলো আমরা যাব। আমাদের মহকুমাতে 1.5 লক্ষ লোকের নাম বাদ দিচ্ছে, ভাবতে পারেন? 1.5 লক্ষ? হ্যাঁ, ব্যারাকপুর মহকুমাতে। আরো কি যাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা কিছু বললেন না, উনি বলেছেন যে চেষ্টা করবেন, নির্বাচন কমিশনের সাথে কথা হচ্ছে। কে বললেন? এসডিও বললেন। এরা তো একে অপরের উপর দোষ চাপায় না, ওরা কিছু জানে না। এটা কি গোটা কোথাও আছে? তৃণমূল বিজেপির গোটাপ আছে। কি গোটা? তৃণমূল চাইছে ভাইপোকে বাঁচাতে, তাই বিজেপি যে সমস্ত মেজাকার করেছে ভোটার লিস্টে এবং ওদের রাজনৈতিক ষড়যন্ত্র, হবার আগে বলে দিল কি করে 1.20 লক্ষ লোকের নাম বাদ যাবে। একটা রোহিঙ্গা পাওয়া গেছে, আপনার তো ব্যারাকপুরে থাকে। সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললাম তো, ওটাই তো কথা। আগে কি করে বলছি? হ্যাঁ, বিএলএ থাকার পর কি হলো? বিএলও এখন তো নির্বাচন কমিশন বলছে এআরও তারা দায়ী। সেও তো আপনাদের লোক আছে। আমাদের লোক আছে না? আমাদের তো কিছু সবাই লোক যারা সব লোকই আমাদের। আমরা আমরা কোনো ইআরও বা কোনো ইআরও এরকম কোনো ব্যক্তিগতভাবে বলছি না। আমরা বলছি নির্বাচন কমিশন হাতের পুতুলে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, আর তৃণমূল তার ভাইপোকে বাঁচানোর জন্য হচ্ছে তৃণমূল এই গোটাপে এর সঙ্গে রয়েছে, ভোটার লিস্টটা নিয়ে মেজাকার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সে বলছে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ যখন ভোটার লিস্ট বেরিয়েছে, এই যে 60 লক্ষ লোকের নামের পাশে বিবেচনাধীন, তাদের কতটা আত্মসম্মানে লাগলো, মান সম্মান গেল ভাবেন তো। তারা কতটা যন্ত্রণার মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে। তখন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নাচছিল। এর আগে যখন উত্তরবঙ্গ ভাসছিল, তখন উনি পুজোর বিসর্জনে নাচছিলেন। কেরল পারে, তামিলনাড়ু পারে প্রস্তাব গ্রহণ করতে বিধানসভায়, পশ্চিমবাংলা পারে না। এসআইআরটাকে নিয়ে একটা বড় অংশের ভোটারদের বাদ দিয়ে বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে চেয়েছে। আর তৃণমূল বলে তবলা সঙ্গত করে, কেউ গান গায়, কেউ সঙ্গত করে, তৃণমূল সঙ্গত করেছে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।